বাড়িতে যাওয়ার আগে আপনাকে সুস্থ করে দিই, এটা বরকত। আপনারা তাবারক নিয়ে যাবেন, বলেন না ইনশাআল্লাহ। গাউসে পাকের সামনে কি দিলেন? এরা অধৈর্য হয়ে গেছে। কি দিলেন? দেখ। গাউসে পাক বললেন, বাবা আপনারা খাবার শুরু করেন সবাই। এখন শুরু করতে বলছে পরে গাউসে পাক যখন ডেক্সিটা উল্টাইলেন, তাকায়া দেখে একটা বাচ্চা ভিতরে, ডেক্সির ভিতরে বাচ্চা। ডেক্সিটা উঠায়া তাকায়া নাড়াচাড়া দিয়ে দেখে বাচ্চাটা একেবারে এত অবস্থা খারাপ, বাচ্চাটার আনুমানিক 7 থেকে 8 মাস বয়স, কিন্তু বাচ্চার চোখে দেখে না, পা হাত বাঁকা, মানে আমরা বলি প্যারালাইজ হওয়া, চক্ষুগুলা একেবারে বন্ধ, মাথার যে ঘিলু লাফাচ্ছে দেখা যায়। গাউসে পাক নাড়াচাড়া দিয়ে বললেন, বাবা সাহেবে দাওয়াত যিনি দাওয়াত দিয়েছেন, আব্বা এটা কি? বলে হুজুর এখানে প্রায় 12,000 লোক আমি দাওয়াত দিছি, আমাদের গোটা বাগদাদের সবাইকে দাওয়াত দিছি, সবাই আসছে, মসজিদের ইমাম খতিব প্রিন্সিপাল সবাই আসছে, আমি তাদেরকে খাবার দিছি, তারা খাবার খাবে, আর আপনার কাছে আসছি আমার বাচ্চা নিয়া। হুজুর সারা বাগদাদে মানুষের কাছে গেছি, ডাক্তার কবিরাজ হাকিম, কেউ আমার বাচ্চাটা ভালো করতে পারে না, লাস্ট উপায় আপনার কাছে আসছি, শাহজাহান বাগদাদের নজর পড়লে আল্লাহ আমার সন্তানকে ভালো করে দিবে, এটা আমার ঈমান। গাউসে পাক কয়, আপনি তো খাবারের আগে বিপদে ফেলাইয়া দিলেন, সবাইকে আমি বলছি বিসমিল্লাহ শুরু করতে। হুজুর আমার মন বলছে সবাই বিসমিল্লাহ বলে শুরু করতে করতে আমার বাচ্চাও আপনার সাথে আজকের খাবারে বিসমিল্লাহ বলে। গাউসে পাক শাহজাহান বাগদাদের সিনার জালওয়া নূর জজবা ঢেউ তুফান বাড়তে লাগলো। সবার জন্য খাবার, আমার জন্য অসুস্থ অন্ধ প্যারালাইজ একটা বাচ্চা এনে দিয়েছো, আমি এটা কি করতে পারি? বলে হুজুর যতক্ষণ পর্যন্ত তাকে সুস্থ না করবেন ততক্ষণ আমি আপনাকে ছাড়বো না, আমার আল্লাহর সাথে তেমন কোনো সম্পর্ক নাই, আমি আপনার সাথে সম্পর্ক করতে চাই। গাউসে পাক ডেক্সির কিনারায় কানের কাছে মুখটা লাগায়, হাত দেয় নাই, ধরে নাই, স্পর্শ করে নাই, বাচ্চার কানের কাছে মুখটা লাগায়, ডাক দিয়া কয়, বান্দা যদি আল্লাহ তাআলার বান্দা হও একটু লাফ দিয়া দাঁড়ায় উপস্থিত মানুষদেরকে একটা সালাম দিয়া দাও। আমি এখনো তাকায়া দেখলাম আলেমরা বিসমিল্লাহ বলে দস্তরখান থেকে খাবার গুলো এখনো লোকমা নাড়ায়। ইন দি মিন টাইম আমার বাচ্চা লাফ দিয়া দাঁড়ায় আমাদেরকে সালাম দিয়ে বলে, আব্বা জান এতদিন পর্যন্ত কেন গাউসে পাকের কদমে আমাকে হাসিল করলেন না? যদি আরো আগে করতেন আমার আল্লাহ গাউসে পাকের জবানের বরকতে আমার আল্লাহ আমার অন্ধত্ব দূর করে সুস্থ করে দিত। বাচ্চা লাফ দিয়ে দাঁড়ায় সুস্থ হয়ে গেছে। বাবা ডাক দিয়ে হুজুর খাবার শুরু করে। বাচ্চাটা হুজুর আমি এতদিন পর্যন্ত কিছু খাইতে পারি নাই, আমারও অবস্থা খারাপ ছিল, বোবা ছিলাম, অন্ধ ছিলাম, প্যারালাইজ ছিলাম, আপনি যদি হাতে তুলে খাওয়ায় না দেন আমিও খাইতাম না। গাউসে পাক বলে, আমি আমার প্লেটের দস্তরখানার কোণা থেকে বিসমিল্লাহ বলে খাবার তুলে দিলাম। বাচ্চার মা বাবা বন্ধু বান্ধব সকলের চোখের ভিতরে কান্না। সকলেই বলে, হুজুর এতদিন পর্যন্ত ছিলাম আমরা এই দুনিয়ার মুহতাজ, আজ থেকে ওলির কদমে গোলামিয়াত বেছে নিলাম। এটা আল্লাহর ওলির সুপ্রিম পাওয়ার। দিছেন কে? আল্লাহ। বলেন কে দিছে? আপনাদেরকে আরেকটু সহজে যদি বুঝায় বুঝতে পারবেন। কারেন্টের লাইন 33,000 ভোল্ট 40,000 ভোল্ট পর্যন্ত হয়, আপনারা কি বুঝেন? আমাদের মেইন রাস্তা দিয়ে যে তারের লাইন এগুলো 33,000 থেকে 70,000 ভোল্ট পর্যন্ত হয়। ওই লাইন দিয়া দরবার শরীফের মাদ্রাসায়, মসজিদে, খানকায়, ঘরে, বাড়ি, বুঝেন তো? এরপরে সবাই মোবাইল টোবাইল ফ্যান লাইট চার্জ দিয়া এরপরে 33,000 খারাপ।
আল্লাহ তাআলার ওলিদের হলো সুপ্রিম পাওয়ার। ওটা 24 ঘন্টা ভোল্টেজ উৎপাদন হইতেই থাকে, ওটা হইতেই থাকে। আকাশে যখন বিদ্যুৎ চমকায় ওটা কয়েকশো কোটি গুণ পাওয়ার বেড়ে যাবে। ওলিদের পাওয়ার হলো এমন, স্বাভাবিক থাকে। কিন্তু মানুষ যখন খোঁচাখুচি করে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা আসে, তখন ওলিদের বেলায়াতের সুপ্রিম পাওয়ারে জালালিয়াত বেড়ে যায়, তখন আল্লাহর ওলিরা অঘটন ঘটায় দেয়। ওটাকে বলা হয় ফাকারামাতুল আউলিয়াই হাক্কুন। ওলিদের কারামত সত্য। চিল্লায়া কর আল্লাহু আকবার। বুঝতেছেন? এইবার একটা আমি প্রায় ওয়াকিয়া শেষের দিকে, মাত্র 2টা ওয়াকিয়া আছে, শেষ। সম্মানিত হাজিরিন, গাউসে পাকের দরবারের খানকা শরীফের কিনারায় এক হিন্দু পণ্ডিতের বাড়ি ছিল। পণ্ডিত হিন্দু, খুব খেয়াল, কারণ মাত্র 2টা কথা বলে শেষ করবে। এর ভিতরে আশা করি আয়া পড়ব। ওই হিন্দু পণ্ডিত প্রতি মাসের 11 তারিখ গাউসে পাকের দরবারে 11 টাকা দান করত। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে আমি গোরস্থানে আগে ওয়াজ করতে আছি। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়েছে। আপনারা আমার মনে করেন আপনাদেরকে বলছি, প্রতিদিন হিন্দু ব্যক্তি কয় টাকা দিতেন? কার দরবারে? ওলির দরবারে। সুবহানাল্লাহ বলেন। ওলির দরবারে দান করা এটা সৌভাগ্যের বিষয়। এটা সব কপালওয়ালা পারে না। 11 টাকা দান করতেন। খুব দিল দিয়া শুনবেন এই কথাটা, তাহলে আমার পরবর্তী পয়েন্টটা বোঝা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। হঠাৎ হিন্দুদের একটা রীতি আছে, যদি ওই যে কি করে এটা, রাস্তার পাশে একটা গাছ হয় যার তলায় ওরা মারা গেলে মনে করে ওরা স্বর্গীয়। আরে বাবা রে বাবা, তুলসী গাছ, যেটা দিয়ে ওরা গলায় বানায়া ঝুলায়। হ্যাঁ আচ্ছা, অত দূর আমি শর্টকাট। ওই তুলসী গাছের কিনারায় ওই হিন্দু পণ্ডিত মৃত্যুর আগে আগে অসুস্থ। কি অসুস্থ? বাবা আপনাদের জবানটা অসুস্থ বানাবেন না, সুস্থ রাখবেন। হিন্দু পণ্ডিত মৃত্যুর আগে আগে তার ছেলে মেয়ে স্ত্রী সবাই মিলে তুলসী গাছের কিনারায় নিয়ে গেছে। আমার আব্বা যদি তুলসী গাছের কোনায় মরে স্বর্গ পাইব, মানে জান্নাত পাইব। আপনারা কি বুঝতেছেন? নিয়ে গেল। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা ছিল, ঠান্ডা। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। স্ত্রী সন্তান দেখে বলে, বাবা এই জায়গায় প্রচুর পরিমাণে ঠান্ডা, আমরা এই জায়গায় বসলে বেশিক্ষণ বসতে পারবো না। আপনি এই জায়গায় বসেন, অপেক্ষা করেন, আমরা বাসায় গিয়ে ঘুমাই আবার সকালবেলা। বুঝছেন তো? রাত্রে কি করবো? জনমের ঘুম ঘুমাইবো। এই লেগে যাইতে আছে গা। বাপের ঠান্ডায় তুলসী গাছের তলায় রেখে যায়, মরলে তুমি বেহেশত পাইবা। একটু একটু এটা হাসি ঠাট্টার কথা না, গভীর পয়েন্ট। যখন চলে যায় রাতের বেলা প্রচন্ড ঠান্ডা, কিন্তু হিন্দু পণ্ডিতের হাত পা নাড়াচাড়া করতে পারে না, প্যারালাইজড। হিন্দু পণ্ডিত বলে, আমার অবস্থা খারাপ, মৃত্যুর অবস্থা তার চাইতে ভয়ঙ্কর। আমি ডাকতে লাগলাম ঈশ্বর, ভগবান, তারা যেই নামগুলোতে ডাকে, ডাকতে লাগলাম। কোনো আমাকে সাহায্য করার কেউ নাই। হঠাৎ করে আমার মনে পড়ে গেছে, আমি তো প্রতিদিন আপনার দরবারে 11 টাকা প্রতি মাসে দান করি, তাইলে যার দরবারে 11 টাকা দান করি তিনি কি আজকে আমাকে একটু কম্বল দিতে পারে না? কথাটা বুঝছেন তো? ওই জায়গাটাকে একটু অন্তরে খেয়াল করে আমার অবস্থা শুনে আপনার দিলেও পরিবর্তন আসবে, খোদার কসম।
প্রতি মাসে 11 টাকা দেই। সব ঈশ্বর ভগবান 18,000 33,000 কোটি খোদা সব ডাকছি, কেউ তো একটা কম্বল টম্বল একটা চাদর পর্যন্ত আমাকে দিল না। আমি আপনার নাম ধরে ডাক দিলাম, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন না? এই কথা বলতে দেরি হঠাৎ করে তাকায়া দেখে নুরানি একজন চেহারার মানুষ, মাথায় পাগড়ি পরা, হাতের ভিতরে লাঠি দাঁড়ানো, একজন সামনে এসে দাঁড়ায় বলে, বাবা আমার গায়ে একটা চাদর ছিল, এটা আজ তোমাকে পরায়া দিলাম। চিৎকার দিয়ে বলে, বাবা তুমি কে, বাড়ি কই, ঠিকানা কি? তুমি আমাকে কঠিন বিপদে নিদান কালে মরণ সজ্জায় তুমি আমাকে নিজের গায়ের কম্বলটা দিয়ে সাহায্য করলা, তুমি যা বলবা আমি তাই শুনবো। আগন্তুক ব্যক্তিটা ডাক দিয়ে বলে, বাবা যদি পারো একটাবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মুরব্বী কয়, যদি কালিমা পড়ি খুশি, বলে হ্যাঁ খুশি। কালিমাটা পড়বো না কেন? আমি আমার খোদা 33,000 কোটি সব ডাকছি, একটা কম্বল চাদর একটা কাপড়ের জন্য কেউ দেয় নাই, তুমি যেহেতু দিছো আমি তোমার কালিমা পড়বো, বলো কি পড়তে হবে? একটু খেয়াল করবেন এই কথাটা, ভার অনেক ওজনওয়ালা। ওনাকে কালিমাটা পড়ানো হলো, উনি কালিমাটা পড়লেন, কিন্তু কিছুক্ষণ পরেই ফজরের আগেই তিনি মারা গেলেন। আল্লাহু আকবার। বউ জানে না, ছেলে সন্তান সকালবেলা সবাই আইসা তাকে দেখে বাপ মইরা একেবারে সুট কি হয়ে গেছে, শীত না? আপনারা কি বুঝেন? শীতের দিনে আপনারা মুরব্বীরা কোন হাঁসের গোস্ত নাকি রাত্রে রান্না করলে সকালে মজা, বুঝেন তো? কিন্তু রাতে যদি মানুষ মরে ওটা সকালবেলা কেমন সাজা? হাঁসের গোস্ত মজা, কিন্তু যেটা রাত্রে মরে ওটা সুটা শক্ত হয়ে যায়, যেমন থাকে তেমন মনে হয় যেন লোহা, এমন হয়ে মরে আছে। ছেলে মেয়ে সবাই আইসা হিন্দুদেরকে কি করা হয়, মাশাআল্লাহ, সবাই লাকড়ি টাকড়ি জমা করে বুড়ারে উঠাইয়া আগুন ধরাইয়া দিলেন, মুখে দিলেন, কানে নাকে কোন কোন জায়গায় জানি দেন, এটি আমি জানি না, দিলেন। কিন্তু ঘটনা তো বেগতিক, আগুন যত দেয় লাশ তত তাজা হয়। আপনারা ফ্রিজে রাখা গরুর গোস্ত বা খাসির গোস্ত দেখছেন? এখন কথা বলবো, মাছ দেখছেন? মাছ ফ্রিজে রাখছেন দোলাস পাথরের মতো, একটু পরে পানি পাইলে মাঝে মাঝে হাতও দেয়, এমন অবস্থা হয়। এরকম অবস্থা যখন আগুনে দিছে, পড়ে না তো পড়ে না, আরো লাশ তাজা হয়। বিপদ তো এই, এমন অবস্থা কেন? কি করছো? কেউ কোনো উত্তর দিতে পারে না, কেউ কোনো না জবাব, সবাই চুপচাপ। ঠিক আছে, যেহেতু আগুনে পড়ে না, আমাদের দ্বিতীয় অপশন হলো কলা গাছের ঘর বানায়া ওইটার উপরে ভাসাইয়া দেওয়া নদীতে। আপনারা জানেন কিনা? একদম মনোযোগ, অল্প কথায় বুঝবেন। আমি সুরটুর বাদ দিয়ে খালি দৌড়াইতে আছি। কলা গাছ দিয়া কাইটা সুন্দর করে রাইখা কলা গাছে উঠাইয়া ভাসাইয়া দিলেন নদীতে। নদীতে যখন যাচ্ছে, ওই জমানার আরেকজন আল্লাহর ওলি মসজিদের ইমাম ছিল নুরুদ্দিন। কি নাম? নুরুদ্দিন। নুরুদ্দিন। উনি রাতের বেলা স্বপ্ন দেখলেন নদীর ভিতর দিয়ে একটা লাশ যাচ্ছে কলা গাছে ভেসে, আর কে জানি আওয়াজ দিয়ে বলতেছে, এই নুরুদ্দিন, আমি তোমাকে হুকুম করছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, নদীর কিনারায় যাও, লাশটা তোলো, এলাকার মানুষজন ডাকো, গোসল করাও, তার জানাজা পড়াও, তারপরে তোমার হাতে তুমি তাকে কবরস্থ করো। কারে কইছে? নুরুদ্দিনকে। নুরুদ্দিনকে আল্লাহর বলি নুরুদ্দিন স্বপ্ন দেখছে, সাথে সাথে যেইভাবে বলেছে ওইভাবে
তবে একটা দৌড় দিয়া নদীর কিনারায় তার মসজিদ ছিল, বাড়ি ছিল। দৌড়ে গিয়া তাকায়া দেখে মসজিদের ঢাকলার সামনে কলা গাছের উপরে মরা লাশ ভাসতে ভাসতে যায়। আল্লাহর ওলি নুরুদ্দিন লাশ তুলিয়া সঙ্গে কিনারায় আনিয়া এলাকার মানুষজনদের ঘরে গিয়া দাইকা বাবারা ওঠেন, নামাজের রক্ত হয়েছে, নামাজের পরে একটা জানাজা আছে। কি আছে? মরছে কেটা? হিন্দু পণ্ডিত বড়রা। এলাকার মানুষজন ঘুম থেকে জাগ্রত হলেন, মসজিদে আসলেন, নামাজ পড়লেন। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে না, তারা বলতেছে হুজুর এই খাটের নিচে কে না মল্ল কে? আমি গোটা আউয়াল নগরে কি ওর মরার খবর? একটু কথা বলতে, গোটা আউয়াল নগরে কোনো মানুষ গত কাইলতে 3 দিনেও মরে না, তাহলে নাচটা পাইলেন মল্ল কেরা, কার বাড়ি কেরা, নাম কর। হুজুরে কয় বাবা দেখেন নাম ঠিকানাতে কি করবেন, জানাজাটা কইরা তাড়াতাড়ি কবরস্থ করি, মাইয়ের কষ্ট বা কষ্ট আগে কই এলো, মরছে কি তাড়াতাড়ি বলে। হুজুর বলতে চায় না, হুজুর বলতে এলাকার মাতবর পদবার সবাই সাড়া দিয়া কয় হুজুর যদি এই ব্যক্তির নাম ঠিকানা মাথা থেকে কাপড় না সরায় আমাদেরকে দেখান, আমরা যদি চিনতে পারি তাইলে তো চিনলাম, না চিনলে নাম ঠিকানা বলতে হবে। যখন জোর করে মাথার কাপড় সরায় তাকায়া দেখে পার্শ্ববর্তী গ্রামের একজন হিন্দু পণ্ডিত, তাকে সবাই চেনে। আপনারা বলেন এখন ইমামের অবস্থা কেমন? আরে বাবা পরিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে ভাবে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না গো পীর মুর্শিদের খেলা। দয়াল ওলি আল্লাহর খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে ভাবে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার জিলানি বাবার খেলা। বুঝা যায়? কঠিন। সবাই বললেন হুজুর তাড়াতাড়ি বলেন, পরিচয় বলেন, সময় কম। যখন না বলছে কাপড় ছড়ায়া তাকায়া দেখে পার্শ্ববর্তী গ্রামে হিন্দু পণ্ডিত, কাপড় ছড়ায়া হুজুরের উপরে সবাই ছাপাইয়া মারবে এমন উপলব্ধি। এখন হিন্দু পণ্ডিতের আইন নামে জানাজার খাটে শোয়াইয়া আম করে মুসলমানদের জানাজা পড়াইয়া তাকে কবরস্থ করতে, হিন্দুদেরকেই তো আপনি আম করে গোপনে গোপনে জানাজা পড়াইতে কইছে। আল্লাহর ওলি কয় বাবা দেখেন এটা আমার কোনো দোষ না, আমি রাত্রে স্বপ্ন দেখছি। একটু সুবহানাল্লাহ বলেন, আরো 5 মিনিট সুবহানাল্লাহ কইবেন। এরপর আমগো বোম্বাস্টিং মার্কা ক্ষেপণাস্ত্র সুর সম্রাট আজকের মাহফিলের অন্যতম আলোচক আমাদের মেহমানে আলা, আজকের মাহফিলে যিনি এসেছেন আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, তিনি আলোচনা করবেন। একটু বলবেন মারহাবা। বাবারা আমার উপরে ক্ষিপ্ত হইও না, আমি কিছু করি নাই, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি। কি দেখেছেন বলে এই ঘটনা। তাহলে এইবার কোন হিন্দুর জানাজা কি হয় না? ইমাম কয় না। তাহলে আপনি যে ডাকলেন, আমি তো ডাকছি না, স্বপ্ন দেখছি। স্বপ্নে আর কি দেখছেন? হুজুর কয় বাবা আমি স্বপ্নে দেখছি এই মরা ব্যক্তি, তাকে ডাক দিয়া বললে মরা ব্যক্তি উত্তর দেয় তোমাদের সবাইকে, মরা ব্যক্তি উত্তর দিছে, আমি কোনো উত্তর দেই না। আপনারা কি বুঝতেছেন? লোকজন ডাক দিয়া কয় তাইলে ঠিক আছে আপনি ডাক দেন। মরানারে
আপনি ডাক দেন। আল্লাহ চিৎকার দিয়া বলে, ও গাউসে পাকের গোলাম, আগে গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাহানশাহে বাগদাদ, যিনি তামাম পৃথিবীর অলিকুলের সম্রাট বাদশাহ, যার কদমের নিচে সমস্ত অলিদের কাঁধ, আর যার কাঁধের ভিতরে নবীর কদম, তিনি বলছে এই লাশ নাকি কথা বলবে। লাশের দিকে তাকায় ডাক দিতে দেরি, লক্ষ্য করে তাকায় দেখে লাশ নড়াচড়া দিয়া খাটের উপরে বসে খাটের উপরে নাক দিয়ে উঠা দাঁড়ায় বসে গেছে। জোরে জোরে। এখন এলাকার মানুষজন কয় কোন ব্যক্ত লইয়া, এতক্ষণ তো ভালো আছে, জানাজা কইরা কবর দিলে শেষ, কথা কয় না। আপনারা বলেন ইসলামে যদি পেঁচায় এ আল্লাহ কি সহ্য করে? আমি আপনাদেরকে লাস্ট যে ওয়াকিয়াটা শোনাবো, বুঝলে বুঝতে পারবেন, টেকটা পাবেন। ইসলামে পেঁচানো জায়েজ না। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, খাটের উপরে লাফ দিয়ে উঠা যখন বসছে, ডাইনে বামে কিছু মানুষ সব উঠা লুঙ্গি, বুঝলেন তো, যার কলনে যা ছিল থুইয়াই আমগো গ্রামের ভাষায় আইজো দৌড়া দৌড় শুরু করছে। এখন ওই আল্লাহর ওলি নুরুদ্দিন বলতেছে, বাবা আপনারা দৌড়ান কেন? আপনারা কইছেন যে কে কথা কইব, মরা মানুষ আবার কথা কয় কেমনে? এখন কথা কওয়া শুরু করছে, দৌড়ান কি লিখে? তারা কয় কথা আমনে শুনেন না, আমনে শুনেন না। বহু জীবনে এই কথা কইতে দেখছি, এটা মরাটাও লাভ দিয়ে উঠতে বইটা কথা পায়, এরকম শুনছি না।